আজকে যে পোর্শনটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্সক্রিয়েশন। হোয়াট ইজ এক্সক্রিয়েশন? দ্য প্রসেস of the removal of harmful metabolic wastes from the body is known as excretion. The process of the removal of harmful metabolic wastes, আমাদের শরীরে যে মেটাবলিজমটা হচ্ছে, মেটাবলিজমের ফলে বিভিন্ন ধরনের ওয়েস্ট তৈরি হয়। যেমন নাইট্রোজেনাস ওয়েস্টগুলোর মধ্যে হচ্ছে ইউরিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এইগুলো বডির সাথে সাথে বেরিয়ে যাওয়া দরকার। যেমন ব্লাডের সময় লাংস কাজ করে কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে শরীরের বের করে দিতে, সেরকম ব্লাড থেকে এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বার করার জন্য, ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বার করার যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় এক্সক্রিয়েশন। এবং এটাতে যে হেল্প করছে সেগুলো হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে কিডনি। এক্সক্রিয়েটিং সিস্টেম অফ হিউম্যান বিং ইনক্লুডস, এই এক্সক্রিয়েটিং সিস্টেমে শুধুমাত্র নট অনলি কিডনিস বাট আরও যারা যারা মেন ভূমিকা যাদের রয়েছে সেগুলো হচ্ছে এ পেয়ার অফ কিডনিস, এ ইউরিনারি ব্লাডার, এ পেয়ার অফ ইউরেটার আর এ ইউরেথ্রা। এই চারটা পোর্শন মেজর রোল প্লে করে এক্সক্রিয়েশন। Urine produced in the kidneys passes through the ureters into the urinary bladder. ইউরিন যেটা প্রডিউস হচ্ছে কিডনিতে, কিডনি কি করছে? কিডনি বললাম ফিল্ট্রেশনের কাজ করে। শরীরে যত নাইট্রোজেনাস ওয়েস্ট বা যত ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো প্রডিউস হবে সেগুলো ভায়া ইউরিন হয়ে শরীরের বাইরে, বডির বাইরে বেরিয়ে যাবে। ইউরিন প্রডিউসড ইন দ্য কিডনিস পাসেস থ্রু দ্য ইউরেটার্স, ইউরেটার্সের মাধ্যমে পাস হয়ে into the urinary bladder, urinary bladder গিয়ে জমা হয়, where it is stored until it is released through the urethra. ততক্ষণ পর্যন্ত জমা থাকে যতক্ষণ পর্যন্ত না ইউরেথ্রা থেকে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ইউরেথ্রা হচ্ছে ইউরিনারি ব্লাডারের এন্ড পয়েন্ট। ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডারটা হয় মাসকুলার। মাসকুলার হওয়ার জন্য এটা নার্ভাস সিস্টেমের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, যার জন্য ইউরিন রিলিজ করার সময় ব্রেন এফেক্ট হয়। ইউরিন রিলিজ করার সময় আমরা নিজের ইচ্ছা মতো যখন আমাদের ইচ্ছা হয় সেই সময় আমরা সেটাকে রিলিজ করতে পারি। সেটা একটা মাসকুলার সিস্টেম। ওকে, তাহলে এক্সক্রিয়েশন সিস্টেমের যদি আমরা এই ইয়ের পার্টটা দেখি, কিডনির পার্টটা দেখি, দুটো কিডনি রয়েছে, এ পেয়ার অফ কিডনিস, এই ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার এখানে রয়েছে, এ পেয়ার অফ ইউরেটার, দু সাইডে দুটো ইউরেটার রয়েছে, আর ইউরেথ্রা যে পোর্শনে ওপেন হচ্ছে ইউরেথ্রা। নেক্সট, the purpose of making urine is to filter out waste product from the blood, that is urea which is produced in the liver. যেটা আমরা আগেই বললাম যে ইউরিন প্রডিউস হওয়ার পারপাসটাই হচ্ছে শরীরের মধ্যে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে যাওয়া। ইউরিয়া যেটা লিভারে তৈরি হচ্ছে সেটা ভায়া ইউরেথ্রা বডি থেকে বাইরে বেরিয়ে যাওয়া। ইচ কিডনি হ্যাজ লার্জ নাম্বারস অফ ফিল্ট্রেশন ইউনিটস কল্ড নেফ্রনস। দুটো কিডনি রয়েছে, লেফট কিডনি, রাইট কিডনি। লেফট কিডনিটা রাইটের তুলনায় একটু বড় হয়, সাইজগুলো 10 সেন্টিমিটার, লেন্থটা হয় 10 সেন্টিমিটার, ব্রেথটা হয় 5 সেন্টিমিটার, উইথ যেটা থাকে সেটা 2 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। দ্য ইউরিন ফর্মেশন ইনভলভস 3 স্টেপস। এই যে পুরো প্রসেসটা, ফিল্ট্রেশনের প্রসেসটা, সেটা তিনটে প্রসেস হয়। একটা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশনস, নেক্সট হয় টিউবুলার রিঅ্যাবজর্পশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ টিউবুলার সিক্রিয়েশনস। এই তিনটে প্রসেসের মাধ্যমে কিভাবে হচ্ছে সিক্রিয়েশনসটা সেটা আবার আমরা দেখব। এরপর যে তিনটে প্রসেস ফিল্ট্রেশন কথা আমরা বললাম, একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনস, নেক্সট হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন, 3 নাম্বার হচ্ছে টিউবুলার সিক্রিয়েশনস। গ্লোমেরুলার ফিল্ট্রেশন কি? নাইট্রোজেনাস ওয়েস্ট, গ্লুকোজ ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড ফিল্টার ফ্রম দ্য ব্লাড ইনটু বোমেন ক্যাপসুল অফ দ্য নেফ্রন। নাইট্রোজেনাস ওয়েস্ট যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড এইগুলো, গ্লুকোজ ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড প্রোটিনগুলো ভেঙে যে অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড, সেগুলো ফিল্টার হচ্ছে ব্লাডে, ব্লাড থেকে ফিল্টার হয়ে সেগুলো বোমেন ক্যাপসুলে, যেটা নেফ্রনের পার্ট, সেখানে গিয়ে মিশছে, বোমেন ক্যাপসুলে গিয়ে মিশছে। নেক্সট আসছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার রিঅ্যাবজর্পশন কি? নাও ইউজফুল সাবস্টেন্সেস ফ্রম দ্য ফিল্ট্রেট, এখানে যে ফিল্ট্রেশনটা হলো তার মধ্যে যে ইউজফুল সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলোকে আবার ব্যাক পাঠিয়ে দেয়, আর রিঅ্যাবজর্ব ব্যাক বাই ক্যাপিলারি সারাউন্ডিং দ্য নেফ্রনস। নেফ্রনের চারিদিকে যে বিভিন্ন ক্যাপিলারিসগুলো আছে সেই ক্যাপিলারিসগুলোতে আবার বাউন্স ব্যাক করে সেই ইউজফুল সাবস্টেন্সগুলোকে পাঠিয়ে দিচ্ছে। নেক্সট আসছে টিউবুলার সিক্রিয়েশনস। Extra water salts are secreted into the tubule which open up into the collecting duct
অ্যান্ড দেন ইনটু দ্য ইউরেটার। এখানে যে ক্যাপিলারিজ গুলোতে বাউন্স ব্যাক করে চলে গেল, সেখানে আবার শরীরের এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটার, যেটা শরীরের দরকার লাগছে না, সেই এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটার, সল্টস যেগুলো কাজে লাগছে না, সেগুলো আবার সিক্রেট হচ্ছে কোথায় না, সেগুলো প্রথমে যাচ্ছে টিউবওয়েল থেকে, যেটা ওপেন আপ হচ্ছে, সেই টিউবওয়েলগুলো ওপেন হচ্ছে কালেক্টিং ডাক্টে, সেই কালেক্টিং ডাক্টের থেকে ইউরেটারের মধ্যে গিয়ে মিশছে, ইউরেটার থেকে ভায়া ইউরিনারি কালেক্টিং ডাক্টের মধ্যে দিয়ে এসে ইউরিনারি ব্লাডারে গিয়ে মিশছে। ইউরিনারি ব্লাডারটা হচ্ছে মাসকুলার ফর্মেশনে থাকে, যেটা ব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে, তারপর সেখান থেকে ইউরেথ্রাতে গিয়ে প্রয়োজনের সময় সেটা রিলিজ করছে। এইভাবে আমাদের ইউরিনটা কিডনি থেকে ফিল্ট্রেশনের মাধ্যমে শরীরের বাইরে এক্সক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে পুরো এক্সক্রিয়েশন সিস্টেমস। Next is hemodialysis. Hemodialysis is the process of purifying blood by an artificial kidney. It is meant for kidney failure patients. যে সকল পেশেন্টদের কিডনি ফেলিওর হয়ে যায়, কিডনি যাদের খারাপ হয়ে যায় বা কিডনি কাজ করে না, তাদের ব্লাডটাকে পিউরিফাই করার জন্য, ফিল্ট্রেশনের জন্য বডির বাইরে নিয়ে গিয়ে সেটাকে ফিল্ট্রেট করা হয়। এটাকে বলা হয় হেমোডায়ালিসিস, বা মেডিকেল টার্মে এটাকে আমরা ডায়ালিসিস বলেও জানি। দেখবে হয়তো শুনে থাকবে যে কিডনি ফেলিওর পেশেন্টদের ডায়ালিসিস করাতে নিয়ে যেতে হচ্ছে। তাহলে দ্য প্রসেস অফ পিউরিফাইং ব্লাড বাই অ্যান আর্টিফিশিয়াল কিডনি, বডির বাইরে কিডনি বানিয়ে, আর্টিফিশিয়াল কিডনি বানিয়ে সেগুলোকে অসমোটিক প্রেসার ক্রিয়েট করে ব্লাডের মধ্যে ওইখানে ব্লাডটাকে পিউরিফাই করা হয়। কীভাবে করা হয় প্রসেসটা তোমাদের আসে না, জাস্ট ফর হেমোডায়ালিসিস কি এই টার্মটা শুধুমাত্র আসে। দ্য প্রসেস অফ পিউরিফাইং ব্লাড বাই অ্যান আর্টিফিশিয়াল কিডনি, বডির বাইরে আর্টিফিশিয়াল কিডনি বানিয়ে ব্লাডটাকে পিউরিফাই করার প্রসেসটাকে বলা হচ্ছে হেমোডায়ালিসিস। নেক্সট আসছে এক্সক্রিয়েশন ইন প্ল্যান্টস। আমরা হিউম্যান এক্সক্রিয়েশনটা দেখলাম, এবার প্ল্যান্টসদের কী কী রকম ভাবে এক্সক্রিয়েশন হয়। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার থ্রু স্টোমাটা, এটা আমরা আগেই পড়েছি। পাতার গাছের যে পাতা বা লিভসের যে পোর্সগুলো রয়েছে, স্টোমাটাগুলো, সেগুলো দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এগুলো বেরিয়ে যায়, যেটাকে আমরা ট্রান্সপিরেশন বলে জানি, যে প্রসেসটাকে আমরা বলি ট্রান্সপিরেশন। Other wastes may be stored in leaves, bark, etc. which fall off from the plant. কিছু কিছু গাছের ছালে, গাছের পাতায় তাদের যে এক্সক্রিয়েশন ম্যাটেরিয়ালসগুলো, ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো থাকে, সেগুলো গাছের পাতা বা গাছের ছালে সেগুলো জমা থাকে। সেগুলো গাছের ছাল থেকে, যেমন অর্জুন গাছের ছালগুলো দেখবে সময় সময় ঝরে পড়ছে। তাহলে এই গাছের ছালে বা গাছের পাতায় অনেক সময় দেখা যায় কি, গাছের পাতায় একটা নির্দিষ্ট টাইমের পর ঝরে পড়ে, তাহলে এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো এগুলোতে থাকার ফলে সেগুলো ঝরে পড়ছে। নেক্সট হচ্ছে প্ল্যান্টস এক্সক্রিয়েট সাম ওয়েস্ট ইনটু দ্য সয়েল অ্যারাউন্ড দেম। কিছু কিছু গাছ রয়েছে যেগুলো তার গাছের গোড়াটার নিচে চারিদিকে তার এক্সক্রিয়েশনটাকে ক্লিয়ার করে দেয়, মিনস ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলোকে ফেলে দেয়। গামস, রেজিন ইন ওল্ড জাইলেম, গামস রেজিন রূপেও এগুলো এক্সক্রিয়েট করে। গামস রেজিন কি জিনিস, দেখবে সজনে গাছের গায়ে এক ধরনের আঠার মতো লাল লাল জিনিস দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসগুলোকে এগুলো এক ধরনের এক্সক্রিয়েটরি ম্যাটেরিয়ালস বা ওয়েস্ট ম্যাটেরিয়ালস, যেগুলো গাছ তাদের বডি থেকে বাইরে বের করে দিচ্ছে। যেগুলো পুরনো হয়ে যায়, গাছ যখন পুরনো হয় বা ওল্ড জাইলেম যেগুলো থাকে, সেগুলো থেকে এই এক্সক্রিয়েটরি ম্যাটেরিয়ালসগুলো বেরোতে থাকে। Some metabolic wastes in the form of crystals of calcium oxalates, ক্যালসিয়াম অক্সালেট ফর্মে কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালস গাছের শরীর থেকে বের হয়ে যায়। ইন দ্য লিভস অফ কোলোকেসিয়া গাছের পাতার থেকে, এবং স্টেম অফ জিমিকানদের স্টেম থেকে এই ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো বেরিয়ে যায়। কোলোকেসিয়া কি, মানকচু, পুজোতে আর দেখবে বড় কচু পাতা যেগুলো হয়, সেগুলোকে বলা হয় কোলোকেসিয়া, বা বাংলায় যেগুলোকে আমরা মানকচু বলি। এদের পাতা থেকে, গাছের পাতা থেকে ক্যালসিয়াম অক্সাইড ক্রিস্টালস ফর্মে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো বা মেটাবলিক ওয়েস্ট যেগুলো, সেগুলো বেরিয়ে যাচ্ছে। আর জিমিকান্থ হচ্ছে ওলের স্টেম থেকেও সেগুলো বাইরে বেরিয়ে যায়। এভাবেই গাছ তাদের বিভিন্ন রকমের প্ল্যান্টস তাদের এক্সক্রিয়েশনটাকে বডির মধ্যে থেকে বডিতে কমপ্লিট করে এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে বডি থেকে বাইরে বের করে দেয়।